টু স্মার্ট স্কিল হাব সলিডওয়ার্কস টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব সলিডওয়ার্কস স্কেচ রিলেশন। স্কেচ রিলেশন সম্পর্কে যদি আমরা একটু বলে নিই, স্কেচ রিলেশনটা হচ্ছে সলিডওয়ার্কসে স্কেচ যে জিওমেট্রি, সেখানে স্কেচের লাইনগুলো সাপোজ একটি লাইন আরেকটি লাইনের সাথে কোন রিলেশনে আছে, যেমন হতে পারে লাইন হরিজন্টালি থাকতে পারে বা একটা লাইন ভার্টিক্যালি থাকতে পারে, অথবা দুটি লাইন একটির সাথে আরেকটি পরস্পরের সাথে প্যারালাল থাকতে পারে, অথবা যে কোনো একটি আর্ক একটি লাইনের সাথে ট্যানজেন্ট আকারে থাকতে পারে, বা একটি লাইনের সাথে একটি সার্কেল ট্যানজেন্ট আকারে থাকতে পারে, কোনো একটি লাইন কোনো একটা পয়েন্টে কোইন্সিডেন্ট হয়ে থাকতে পারে। এই বিষয়গুলো হচ্ছে সলিডওয়ার্কসে স্কেচ রিলেশনস। আমরা সবগুলো স্কেচের মাধ্যমে দেখব এবং ভালোভাবে জানার চেষ্টা করব। তো আমি শুরুতেই ফ্রন্ট প্লেন একটি স্কেচ নিয়ে নিলাম। আমি প্রথমে একটি লাইন স্কেচ করি। অরিজিন পয়েন্ট থেকে লাইনটি স্কেচ করলাম। দেখা যাচ্ছে আর এই লাইনে এই নিচের যে রিলেশনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হরিজন্টাল রিলেশন। আবার আমি যদি একটি লাইন স্কেচ করি, এই লাইনটি কোনো রিলেশনের মধ্যেই নাই, অর্থাৎ না এটি হরিজন্টাল না এটি ভার্টিক্যাল, শুধু এই লাইনটি এই পয়েন্টে কোইন্সিডেন্ট আকারে আছে। আমি যদি এই পয়েন্ট থেকে একটি লাইন ড্র করি, তাহলে দেখা যাচ্ছে এখানে একটি রিলেশন দেখাচ্ছে পারপেন্ডিকুলার রিলেশন, অর্থাৎ এই লাইনের সাথে এই লাইনটি পারপেন্ডিকুলার হয়ে আছে। আমি যদি এই লাইনটিকে একটি রিলেশন আনতে চাই, সাপোজ এটাকে আমি ভার্টিক্যাল করব, মেক ইট ভার্টিক্যাল, ওকে, তাহলে এই লাইনের সাথে একটি রিলেশন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ভার্টিক্যাল, এবং এই রিলেশনটা আগের মতোই আছে। আবার আমি যদি একটি সার্কেল এখানে স্কেচ করি, এই সার্কেলটি এখনো কোনো রিলেশনে নাই, তো আমি চাচ্ছি এই সার্কেলটি এই লাইনের সাথে ট্যানজেন্ট আকারে থাকবে। তো আমি সার্কেলটা সিলেক্ট করব, শিফট চাপ দিব এবং লাইনটি সিলেক্ট করব। দেন এখানে অনেকগুলো রিলেশন দেখাচ্ছে, আমি এটাকে ট্যানজেন্ট করে দিব। তো এখানে ট্যানজেন্ট রিলেশনটা চলে এসেছে। আবার আমি যদি একটি স্লট স্কেচ করি, এখানে একটু খেয়াল করলে দেখা যাবে, যেমন এই লাইনটি এই আর্কের সাথে ট্যানজেন্ট রিলেশনে আছে। আমি যদি এখান থেকে যে কোনো একটি স্কেচ অংশ যদি কেটে দিই, ওকে, এখন আমি যদি আরেকটা সার্কেল এখানে নিই, ওকে, select now this line, shift this arc, make it tangent, okay, shift this line and make it tangent, অর্থাৎ এই আর্কটা এই লাইনের সাথে এখানে ট্যানজেন্ট আকারে আছে এবং এই লাইনটি হরিজন্টালি আছে। এখন আমি আরো কিছু রিলেশন দেখব। সাপোজ আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল গুলো এই লাইনটি পরস্পর ভার্টিক্যাল, এই লাইন এবং এই লাইন পরস্পর হরিজন্টাল। আবার আমরা যদি একটি প্যারালেলোগ্রাম স্কেচ করি, তাহলে দেখা যাচ্ছে যে এই লাইন এবং এই লাইন পরস্পর প্যারালাল, এই লাইন পরস্পর প্যারালাল। আমরা যদি একটা রিলেশন ডিলিট করে দিই, তাহলে এই পয়েন্টকে যখন মুভ করব, তখন লাইনগুলো ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে। আবার যদি পরপর প্যারালাল করে দিই, তাহলে সেম ডাইমেনশন চলে আসলো। এগেইন সাপোজ আমরা একটি ত্রিভুজ আঁকলাম। আমি চাচ্ছি এই লাইন এবং এই লাইন পরস্পর সমান হবে, তাহলে আমি এই লাইনটাকে সিলেক্ট করব,
শিফট এই লাইনকে দেবো এবং এটাকে সমান করে দিব, তাহলে দেখা যাচ্ছে আমার এলএন এবং এলএন সমান, অর্থাৎ এটার সাথে একটা ইকুয়াল মেটে আছে, ইকুয়াল রিলেশনে আছে। আবার আমি যদি দুটি সার্কেল স্কেচ করি এবং আমি যদি একটু ডাইমেনশন অ্যাড করে দিই, সাপোজ এটার ডাইমেনশন হচ্ছে 15, ওকে, আমি চাচ্ছি এটার ডাইমেনশনও 15 হবে, অর্থাৎ এই সার্কেল এবং এই সার্কেল পরস্পর ইকুয়াল রিলেশনে থাকবে। ইকুয়াল রিলেশনটা দিয়ে দিলাম, অর্থাৎ পরস্পর এখন ইকুয়াল আছে। সলিডওয়ার্কস স্কেচ রিলেশনে আরো অনেকগুলো রিলেশন আছে, আমরা পরবর্তীতে সেগুলো শিখব। আজকের রিলেশন টিউটোরিয়াল এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ধরনের আরো টিউটোরিয়াল পেতে স্মার্ট স্কিল হাবের সাথেই থাকুন।